বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে কার্গো ভিলেজ শব্দটি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে অনেকের মাঝে। প্রশ্ন এসেছে, কার্গো ভিলেজ আসলে কি, আর কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ? আন্তর্জাতিক বিমানবন্দরে যেভাবে চলে যাত্রী পরিবহন, তেমনি সমান তালে চলতে থাকে আমদানি ও রপ্তানি পণ্যের কার্যক্রম। কোনো পণ্য বিমানবন্দরে পৌঁছানো মাত্রই তা বিমানে তোলা সম্ভব হয় না, আবার বিদেশ থেকে আসা পণ্য তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না খালাস দেয়া। আমদানি কিংবা রপ্তানির আগে শুল্ক বিভাগ, বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নানান প্রক্রিয়া সম্পন্ন করতে লেগে যায় অনেকটা সময়। এই আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত পণ্যগুলো অস্থায়ীভাবে যেখানেই রাখা হয় সেটিকে বলা হয় কার্গো ভিলেজ। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি এবং রপ্তানি দুটি বিভাগের জন্যই পৃথক কার্গো কমপ্লেক্স রয়েছে। সেই এলাকায় গত 18 অক্টোবর দুপুরে ঘটে যায় ভয়াবহ এক অগ্নিকাণ্ড, যা মুহূর্তের মধ্যেই গ্রাস করে কয়েক হাজার কোটি টাকার পণ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কার্গো ভিলেজে সাধারণত রাখা হয় উচ্চমূল্যের এবং তুলনামূলকভাবে হালকা ওজনের পণ্য, যেমন তৈরি পোশাক, ইলেকট্রনিক সামগ্রী, যন্ত্রাংশ, ওষুধ, ফুল, ফলমূল এবং শাকসবজির মতো দ্রুত পচনশীল পণ্য। এছাড়াও বিদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো গুরুত্বপূর্ণ নথি, দলিলপত্র এবং কাগজপত্র সংরক্ষিত থাকে। আমদানি কিংবা রপ্তানি করা পণ্যের ধরন এবং শুল্কের প্রক্রিয়ার উপর নির্ভর করে নির্ধারিত হয় সেগুলো কার্গো ভিলেজে কতদিন থাকবে। পচনশীল পণ্য সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যেই খালাস করে দেওয়া হয়, যাতে পণ্যের গুণগত মান ঠিক থাকে। তবে কখনো কখনো বিমান কার্গো স্লট না পাওয়ায় পণ্যগুলো কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করে কার্গো ভিলেজের গুদামে। সম্প্রতি বিমানবন্দরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ঠিক কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলোর মধ্যে এটিই হতে পারে সবচেয়ে বড় আর্থিক ক্ষতির ঘটনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।